আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব নিউটনের বলবিদ্যা এর খুব গুরুত্বপূর্ণ একটি টপিক পর্ব 2। সেটি হচ্ছে উলম্ব বৃত্তপথে কোনো বস্তুর আবর্তন করলে সেক্ষেত্রে যে কোনো বিন্দুতে বস্তুটি ব্যাক কত এবং সেখানে সুতাটার কত সে বিষয়টি। ধরো এটি একটি বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের আমি নাম দিয়ে দিলাম, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম আমি বি, এবং এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। এখন এই গত ক্লাসে আমরা দেখেছি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দুর ক্ষেত্রে। আজকে আমরা দেখবো এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী বা যে কোনো স্থানে একটি বিন্দুতে, সেটি আমরা যদি নাম দিই পি, তাহলে আমরা ধরে নিব এটি হচ্ছে ব্যাসার্ধ। আহ, এটি হচ্ছে ব্যাসার্ধ এবং এটা ব্যাসার্ধ, এটাও কিন্তু হচ্ছে ব্যাসার্ধ, এটাও কিন্তু হচ্ছে কি ব্যাসার্ধ। এখন আমরা এই বৃত্তাকার পথের পরিধির উপর কোন একটি বিন্দু পি, এই পি বিন্দুতে আমরা ব্যাক নির্ণয় করে দেখবো যে এখানে ব্যাক কত হবে বস্তুটির। এক্ষেত্রে ধরে নিলাম এটা থিটা কোণ করে রয়েছে, এই এক্স অক্ষের সাথে থিটা কোণ করে রয়েছে। এখন এখান থেকে আমরা যদি লম্বটা নিই তাহলে এটা বিন্দুর নাম দিলাম আমরা কিউ, এবং এখান থেকে যদি আমরা এইটার উপর যদি একটা লম্বটা নিই নাম দিলাম আমরা ই, এবং এটার নাম দিলাম আমরা ও। এখন একটু খেয়াল করে দেখো, একটু যদি খেয়াল করে দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে কিন্তু এই টোটালটা কিন্তু হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, টোটালের ব্যাসার্ধ হচ্ছে কি আর। এবং এখান থেকে যদি আমরা এটাকে যদি এইচ উচ্চতা ধরি তাহলে আমরা এটা মান কিন্তু যেটা আমরা লিখতে পারবো সেটা কিন্তু আমরা পাবো আর থেকে কিন্তু এইচ বাদ দিতে হবে, অর্থাৎ এটা কিন্তু আমরা পাবো, এই মানটা কিন্তু পাবো। এখন একটু খেয়াল করে দেখো, আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে লম্ব হচ্ছে পি কিউ এবং অতিভুজ হচ্ছে আমাদের আর। দেখো এটা কিন্তু হচ্ছে ব্যাসার্ধ আর, তাহলে এক্ষেত্রে আমরা এই পি কিউ এর যে মানটা যেটা আমরা পাবো, পি কিউ সমান আমরা লিখতে পারবো আর সাইন থিটা। আমরা কিন্তু এই পি কিউ সমান আর সাইন থিটাটা লিখতে পারবো। তাহলে খেয়াল করে দেখো, এই যে পি কিউ যে কথা, আবার ই ও কিন্তু একই কথা। দেখো এই পি কিউ যে কথা, আবার ই এবং ও, এই দুটা কিন্তু একই কথা। এটা সমান আমরা লিখতে পারবো আর সাইন থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারবো। পি কিউ এবং ইও, দেখো ইও হচ্ছে এতটুকু এবং পি কিউ হচ্ছে এতটুকু, এটি কিন্তু দুইটা কিন্তু সমান, অর্থাৎ এইটা এবং এটা কিন্তু সমান। সেক্ষেত্রে আমরা এটা মান লিখতে পারবো আর সাইন থিটা। এখন খেয়াল করে দেখো, আমরা যদি এইচ এর মানটা বের করতে চাই তাহলে আমরা এইচ সমান যেটা লিখতে পারবো, এইচ সমান লিখবো আমরা আর থেকে, এই এইচ সমান যেটা লিখবো, এই টোটালটা হচ্ছে আমাদের আর, আর থেকে কিন্তু এই মানটা বাদ দিতে হবে। তাহলে টোটাল যদি আর হয়ে থাকে, আর হয়ে থাকে এই এইচ বের করতে গেলে আর থেকে এই নিচের মানটা বাদ দিব, তাহলে নিচের মানটা কিন্তু ইও, ইও এবং পি কিউ কিন্তু সমান। তাহলে পি কিউ এর মান হচ্ছে আর সাইন থিটা, ইও এর মান হচ্ছে আর সাইন থিটা। তাহলে এক্ষেত্রে কিন্তু আর সাইন থিটা কিন্তু বিয়োগ হয়ে যাবে। এক্ষেত্রে এটা কিন্তু আমরা এইচ এর মান পেলাম। এখন দেখো, যতটুকু বিভব শক্তি হ্রাস পাবে ততটুকু কিন্তু গতিশক্তি হবে। এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটি করে নেব, দেখো যে এই বিন্দুর এই বিভব শক্তি ছিল আমাদের এম বি এইচ সমান হচ্ছে পি বিন্দুর হচ্ছে আমাদের গতি শক্তি, সেক্ষেত্রে হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এটা কিন্তু আমরা পেলাম। আমরা এই ব্যাগের মানটা বের করবো, এই বিটাই বের করবো। এখন দেখো এখানে যদি এম জি আর এইচ এর মান যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আর মাইনাস আর সাইন থিটা, এটা কিন্তু আমরা পেয়েছি সমান হচ্ছে এখানে এই হাফ এম বি স্কোয়ার, এটা কিন্তু থাকলো। এখানে দেখো এই এম এম যদি চলে যায় তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি আর জি মাইনাস আর জি সাইন থিটা সমান হচ্ছে বি স্কোয়ার বাই টু, এটা কিন্তু লিখতে পারি। এখন এটাকে লিখতে পারি আমরা বি স্কোয়ার সমান যেটা লিখতে পারবো টু ইন্টু আর জি মাইনাস আর জি সাইন থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারবো। যদি গুণ দিয়ে দিই তাহলে আমরা লিখতে পারবো টু আর জি মাইনাস টু আর জি সাইন থিটা। আমরা কিন্তু এটা কিন্তু বি স্কোয়ার সমান পেলাম। এখন দেখো এই যে এই পি বিন্দুর ক্ষেত্রে আমরা একটু চিত্র অঙ্কন করে নিব। আমি এটা যদি একটু মুছিয়ে দেই, ওরা একটু চিত্র অঙ্কন করে নিব। ধরো এটা যেহেতু পি বিন্দুতে রয়েছে, তাহলে পি বিন্দুতে বস্তুটির ওজন, অর্থাৎ পি বিন্দুতে বস্তুটির ওজন যদি এটা হয়ে থাকে এম জি, এই ওজনের দুটি উপাংশ থাকবে, একটা অনুভূমিক উপাংশ আর কিছু উলম্ব উপাংশ। এক্ষেত্রে দেখো বস্তুটির এদিক বরাবর এটা যদি থিটা হয়ে থাকে তাহলে এই কোণটা কিন্তু হচ্ছে থিটা, এটা একটু খেয়াল রাখবে। এটা থিটা হয়ে থাকলে এই কোণটা কিন্তু থিটা, এবং এই কোণটার মান হচ্ছে কিন্তু 90 মাইনাস থিটা, অর্থাৎ এটার মান কিন্তু 90 মাইনাস থিটা। তাহলে এটা থিটা হলে এটাও কিন্তু থিটা। তাহলে যার সাথে থিটা রয়েছে সেটা হচ্ছে এম জি কস থিটা, এটা কিন্তু কস থিটা। আর যার সাথে থিটা নেই, অর্থাৎ এদিক বরাবর কিন্তু থিটা নেই, এই যে এইটা একটা উপাংশ এবং এইটা আরেকটা উপাংশ। এই ক্ষেত্রে এদিক বরাবর যেটা থাকতেছে সেটা থাকতেছে আমাদের এম জি সাইন থিটা, অর্থাৎ এই এদিক বরাবর যেটা থাকতেছে যে উপাংশটা, এদিক বরাবর এদিক বরাবর এদিক বরাবর
এটি হচ্ছে এমজি সাইন থিটা, আর এদিক বরাবর যেটা সেটা হচ্ছে এমজি কস থিটা, আর এদিক বরাবর হচ্ছে ওজন। তো এটা থিটা হলে এটা কিন্তু থিটা, আর দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। এই যে এটা এবং এটা মিলে কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, কারণ দুটি উপাংশ পরস্পর লম্বভাবে ছেদ করে। এখন এখান থেকে একটু খেয়াল করবো আমরা, দেখো এই ওজনের একটি উপাংশ কিন্তু তার কেন্দ্রের দিকে টানতেছে, সেটা হচ্ছে এমজি সাইন থিটা, এবং সুতার টানও কিন্তু হচ্ছে কি এই কেন্দ্রের দিকে, এটা হচ্ছে সুতার টান যদি টি হয়ে থাকে, এই টি ও কেন্দ্রের দিকে এবং এমজি সাইন থিটাও কিন্তু কেন্দ্রের দিকে। সুতরাং এক্ষেত্রে যে কেন্দ্রমুখী বলটি হবে সেটি হচ্ছে এমজি সাইন থিটা এবং সুতার টানের সমান। এই জন্য আমরা এই কেন্দ্রমুখী বলটা যদি আমরা হিসাব করি, এই কেন্দ্রমুখী বল এফসিটি হবে আমাদের সুতার টান এবং হচ্ছে এই ওজনের এমজি সাইন থিটা যে উপাংশ রয়েছে অর্থাৎ উলম্ব উপাংশ এর সমষ্টির সমান। সেক্ষেত্রে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এম বি স্কোয়ার বাই আর সমান আমরা লিখবো টি প্লাস এম জি সাইন থিটা। এখন যদি সুতার টান যদি শূন্য হয়, অর্থাৎ এই টি সমান যদি আমরা শূন্য ধরি, টি সমান যদি শূন্য ধরা হয়, তাহলে এম বি স্কোয়ার বাই আর সমান আমরা লিখতে পারবো এম জি সাইন থিটা, এটা কিন্তু আমরা লিখতে পারবো। এতে এম এম যদি চলে যায় তাহলে আমরা যেটা পাবো, আমরা পাবো বি স্কোয়ার সমান আমরা পাবো আর জি সাইন থিটা। এটা কিন্তু আমরা পেলাম বি স্কোয়ার সমান আর জি সাইন থিটা। একটু আগে আমরা অন্য আরেকটি যে সমীকরণ পেয়েছিলাম, অর্থাৎ এই বিভব শক্তি এবং গতি শক্তি থেকে যে সমীকরণটা পেয়েছিলাম, সেখানে কিন্তু আমরা এটা পেয়েছিলাম যে ভি স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম টু আর জি মাইনাস হচ্ছে টু আর জি সাইন থিটা, এটা কিন্তু আমরা পেয়েছিলাম। এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, এবং একটু আগে যেটা মুছে দিয়েছিলাম সেটা ছিল 1 নং সমীকরণ। এবং 2 এবং 1 নং থেকে বি স্কোয়ার সমান, তাহলে ডান পাশ সমান হবে। এই জন্য আমরা যদি এই 2 ও 1 ও 2 নং থেকে যদি আমরা লিখি, যদি লিখি 1 ও 2 নং হতে পাই, যদি এটা আমরা লিখি, তাহলে খেয়াল করে দেখো, এক্ষেত্রে আমরা লিখতে পারবো আর জি সাইন থিটা সমান হচ্ছে টু আর জি মাইনাস টু আর জি সাইন থিটা। এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে থ্রি আর জি সাইন থিটা সমান হচ্ছে টু আর জি। এক্ষেত্রে আর জি যদি চলে যায়, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান লিখতে পারি টু বাই থ্রি, সাইন থিটা সমান লিখতে পারি টু বাই থ্রি। এখন এই যে কিছুক্ষণ আগে যে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম যে এরকম, যে বি স্কোয়ার সমান আর জি সাইন থিটা, এটা কিন্তু আমরা পেয়েছিলাম যে বি স্কোয়ার সমান আর জি সাইন থিটা। এই যে আর জি সাইন থিটা কিছুক্ষণ আগে কিন্তু পেয়েছিলাম, এই যে বি স্কোয়ার সমান আমরা আর জি সাইন থিটা, এটা কিন্তু পেয়েছিলাম। এখানে এই বি স্কোয়ার সমান আর জি যে সাইন থিটাটা রয়েছে আমাদের, একটি বি স্কোয়ার সমান আমরা এটা পেয়েছি, একটি বি স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম এটা টু আর জি টু সাইন থিটা, এবং আরেকটি বি স্কোয়ার সমান আমরা পেয়েছিলাম কি আর জি সাইন থিটা। এই জন্য কিন্তু দুইটা আমরা সমান করেছি। তাহলে এক্ষেত্রে এখানে সাইন থিটা মান যদি আমরা বসাই দিই, আর বি সাইন থিটার মান ছিল আমাদের টু বাই থ্রি, তাহলে বি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে ব্যাক বি সমান আমরা লিখতে পারি রুট টু বাই থ্রি আর বি। সুতরাং এটি কিন্তু হচ্ছে আমাদের এই পি বিন্দুতে যে বস্তুটির ব্যাক, পি বিন্দু বস্তুটির ব্যাক আমরা পাবো রুট টু বাই থ্রি আর বি। অর্থাৎ আমরা কিন্তু এভাবেই কিন্তু যে কোনো বিন্দু, আমরা এইখানে কোনো বিন্দু বা এখানে কোনো বিন্দু বা এখানে যে কোনো বিন্দু কিন্তু খুব সহজেই কিন্তু তার ব্যাক নির্ণয় করতে পারবো। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।